জয় গুরু বন্ধুরা, আমি ইন্দ্রনীল। তোমরা দেখছো আইনজি ব্লগে জানাই স্বাগতম। তো চলো, আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের মধ্যে এলাম। আমি আজকে ব্লগে আমার বিষয়বস্তু হচ্ছে যে আমি কিভাবে এই দোকানটি করলাম, মানে আমি কিভাবে এই দোকানটি কতটা কি স্ট্রাগল করেছি আমার লাইফে, সেটা তোমাদেরকে এখন শোনাবো। তো চলো, যে এইচএস এক্সাম দিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি সামথিং 2023 সাল কিছু হবে। তো তারপর আমি চলে যাই একটা হোটেল ম্যানেজমেন্টের কাজে। সেখানে আন্দামানে 6 মাস ছিলাম। দিয়ে তারপর ঠাকুমা মারা যায়। দিয়ে তারপর আমি চলে আসি আমার গ্রামে। তো তারপর গ্রামে আসার পর আমি গ্রামে তো আর কাজ নেই, আর ঠাকুমা মারা গেল। দিয়ে তারপর আমাকে ঘর থেকে বললো আর যেতে হবে না। খুবই খারাপ লাগলো। এবার কাছে ভিতরে কাজও খুঁজলাম, অনেকে অনেক কিছু বলেছি যে এরকম যে কোনো একটা হোটেলে দেখো কাজ। অনেকজনাই বলছিল যে এরকম ব্যাপার দেখি বা এরকম কিছু, কিন্তু তারা কখনোই পাত্তা দেয়নি। আর আমিও অনেক চেষ্টা করেছি কিন্তু পাই নাই। সেকেন্ড কথা হচ্ছে, দিয়ে সব হতাশা হয়ে আমি নিজে মনে করলাম যে কী করব। দিয়ে আমার একই দাদা, শান্তনু কুমার পাল, তো ওই দাদা আমাকে একদিন রাতের বেলায় যুক্তি দেয় যে দেখ, চেষ্টা কর দোকান করে একটা। আমি তখন রাতের বেলায় অনেক চিন্তা করি রাত্রে। তো রাত্রে চিন্তা করার পর সেই চিন্তায় আমাকে একদিন বুঝিয়ে দিল যে না, এরপর কিছু একটা করতে হবে। তো তখন আমি আমার এইদিকে দেখতে পাচ্ছ, এই যে ল্যাপটপটা, এই ল্যাপটপটা তখন ছিল। আর এই প্রিন্টারটা কাছে ছিল না আমার। এই প্রিন্টারটা একটা ফ্লিপকার্ট ইএমআই নেওয়া। তো ইএমআই এখন মোটামুটি ক্লিয়ার। তো ফ্লিপকার্ট ইএমআই নেওয়া। তো তখন দোকানটা আমার ছিল ঘরে, আমার বাড়িতে, যেখানে আমার বাড়ি অ্যাকচুয়ালি খুর্তুবা, মঙ্গলকোট থানা, আর গ্রাম হচ্ছে তোমার খুর্তুবা। তো আমি ওখানেই স্টার্ট করি। তারপর স্টার্ট করার পর আমার ওখানে মোটামুটি 2 মাস মোটামুটি ওখানে ব্যবসা করি। তারপর ওখানে মাসে মোটামুটি একটা হয়ে যেত। তো ওখানে ব্যবসা করার পর আমি মনে করলাম যে আমি বাস স্ট্যান্ড এরিয়ায় কোথাও করব, কিন্তু আমার কাছে পুঁজি ছিল না। মায়ের একটা পলিসি ম্যাচিউর হয়েছিল, সামথিং 10-20 হাজার কিছু হবে। তো সেটা নিয়ে আমি মোটামুটি ব্যবসায় নামি। আর আমার কাছে তখন ছিল এটা, এই টেবিলটা, আর এখানে কিছু মাল আছে। তখন নাদিরদা বলে একটা দাদা ছিল, ওর কাছে 5,000 টাকার মতন মাল নিয়েছিলাম। দিয়ে তারপর ওই মালটা নেওয়ার পর আমি একটা ফোন এলো। ওই মালটা নেওয়ার পর আমি ওইখান থেকে স্টার্ট করি। তারপর স্টার্ট করার পর মাস 6 আস্তে 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 খুব পরিশ্রম করি। তো পরিশ্রম করার পর সেই যে পরিশ্রম তোমার অ্যাকচুয়ালি আস্তে 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 মোটামুটি অনলাইনের কাজ, আস্তে আস্তে অনলাইনে কাজ করতে থাকি। তখন অনলাইনে কাজ করতে 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 আমি মোবাইল অ্যাক্সেসরিজও কিছু মাল রেখেছিলাম। এবার টুকটাক তখন মাল রাখতাম আস্তে আস্তে। তো সেই মাল বিক্রি করে আবার একটা আনতাম। আমি ঘরে অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত টাকা দিই না, যা করি ওই দোকানেই লাগিয়ে দিই। এবার তো বিষয় হচ্ছে, এরকমভাবে আমি মোটামুটি স্ট্রাগল করি। এখান থেকে বর্ধমান মাল আনতে যাই, মাল এনে এখানেই রাখি। এখন 80 বেসেছে। তো বিষয় হচ্ছে যে এরকমভাবেই চালাই। আর আসিফ আমার সঙ্গে এখন গাদ্দারি করছে, ওর একটা কিছু সমস্যা হয়েছে পারিবারিক। তো আসিফ মুখটা দেখো, হুনু হয়ে গেছে এখন। তো বন্ধুরা, দিয়ে এরকমভাবেই আস্তে আস্তে আমি শুরু করি। তো এখন মোটামুটি এই যে শুরু করা, এর পিছুতে এত কিছু বর্ণনা। তো
এই দোকানটা আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ, এই দোকানটা এখন মোটামুটি সকলের দিকে। তো আজকের এইটুকুনি ছিল, আবার পরে কোনোদিন আসবো। তো স্বামী ভাই এসেছে, ডাকাডাকি করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো দিন। এখন টাটা।